বন্ধুরা, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেওয়ার কথা ছিল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তা বাতিল করা হলো। কেন বাতিল করা হলো এবং পরবর্তী ডেট কবে, অ্যাকাউন্টে কবে থেকে টাকা আসবে, সেই বিষয়ে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবছরে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রথম দফায় 5ই সেপ্টেম্বর রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছিল, যা বিজ্ঞপ্তি জারি করেও জানানো হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো 26শে সেপ্টেম্বর ট্যাবের টাকা পাঠানো হবে, তবে সেটাও হয়নি। আসলে বর্তমানে রাজ্যের বেশ কিছু জেলা বন্যার কবলে পড়েছে, যে কারণে সরকারি কাজ কিছুটা সময়ের জন্য স্থগিত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যদি এর আগে 2 বছরের টাকা দেওয়ার তারিখ দেখা হয়, তাহলে সেই টাকা ঢোকার তারিখ সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যেতে পারে। গত বছর অর্থাৎ 2023 সালে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে টাকা দেওয়া হয়েছিল। তবে 2022 সালে 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিনেও ট্যাবের টাকা পাঠানো হয়েছিল। তাই অনেকের ধারণা এবছর হয়তো 2022 সালের মতো 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পাঠিয়ে দেওয়া হবে। যদিও এই সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা এখনও পর্যন্ত মেলেনি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। বরাদ্দ হয়েছিল 133,57,90,000 টাকা, তা সম্পূর্ণই স্থগিত রাখা হয়। সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছিল যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে এবার তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার। তবে এরপরে সেই টাকা কবে দেয়া হবে এবং আগামী দিনে আদৌ সেই টাকা দেয়া হবে কিনা সেই বিষয়ে কিছুই জানানো হয়নি শিক্ষা দপ্তর থেকে। জানা গিয়েছে ইতিমধ্যে সব ট্রেজারিকে সেই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ করে দেওয়া হয়েছে। যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলো সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। 2020 সালের কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মধ্যে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করার সুবিধা থাকবে। তো এই উদ্দেশ্যেই চালু করা হয় তরুণের স্বপ্ন। সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এবারেও সেপ্টেম্বরেও পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। এরই মাঝে 2024-25 অর্থবর্ষের এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল বলে জানানো হলো।